হাই এভরিওয়ান, মাই বং কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন আরেকটি রেসিপি। আজকের রেসিপি মাছ না ভেজে খুব সুন্দরভাবে কম তেল এবং মশলা দিয়ে পটল আলু দিয়ে খুব ভালোভাবে এবং সুস্বাদু উপায়ে কীভাবে রান্না করা যায় তেমনই একটি রেসিপি। তার জন্য আমি এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এই পেঁয়াজটাকে কিন্তু আমি হালকা করে ভেজে নিব, খুব বেশি ভাজবো না। পেঁয়াজটা আমার ঠিক এরকম ভাজা হয়ে গিয়েছে। এবারে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আর এখানে কিন্তু আমি প্রত্যেকটা মশলাই কিন্তু খুবই কম পরিমাণে ব্যবহার করব। আর দিয়ে দিচ্ছি আমি এখানে জিরে গুঁড়া। এবারে এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, আমার যতটুকু লবণের প্রয়োজন হবে ততটুকুই দিয়ে দিলাম। তবে পরে যদি প্রয়োজন পড়ে তাহলে কিন্তু পরে এর মধ্যে আরও লবণ অ্যাড করা যাবে। তো অল্প পরিমাণে জল দিয়ে আমি এখন মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এবারে আমি এর মধ্যে আরও অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এখন জলটাকে মশলার সাথে একটু মিশিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে মাছের পিসগুলো দিয়ে দিব। আমি এখানে ইলিশ মাছ দিয়ে রান্না করেছি, আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো মাছ দিয়ে এটা রান্না করে নিতে পারেন। এটা খেতে খুবই ভালো হয় এবং তেল মশলা যেহেতু কম, এই জন্য এটা খুবই স্বাস্থ্যকর পদ্ধতিতেও তৈরি করা হয়। তো মাছটাকে দিয়ে আমি এখন এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। মাছটাকে আমি প্রায় 1.5-2 মিনিটের মতো জাল করে নিয়ে আমি এটাকে একটু উল্টিয়ে দিচ্ছি, তাহলে অপর পাশেও খুব সুন্দরভাবে মশলা এবং লবণটাও খুব সুন্দরভাবে এর মাছের মধ্যে ঢুকে যাবে। তো মাছটাকে আমি টোটালি 4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার আমি মাছটাকে উঠিয়ে নিয়েছি। আর এর মধ্যে দেখুন মাছটাকে আমি উঠিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু মশলা এবং তেলটা ঠিকই রয়ে গিয়েছে। এর মধ্যে আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকেও কিন্তু আমি কিছুক্ষণ কষিয়ে নিব। তবে এই পর্যায়ে আমি কোনো রকম পানি ব্যবহার করছি না। তবে এখানে কিন্তু একদম মিডিয়াম আঁচে রাখতে হবে, না হলে আলুটা পুড়ে যাবে। আর আলুটাকে আমি ঢেকে ঢেকে এটাকে কষিয়ে নেব। এতে করে আলুটাও একটু সিদ্ধ হবে আর কষানো হয়ে যাবে। তো দেখুন আমার আলুটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পটল। আলু এবং পটলটাকে আমি একই রকমভাবে কেটে নিয়েছি, এতে করে দেখতে ভালো লাগবে। তো পটলটাকেও আমি এখন কষিয়ে নেব। খুব বেশি সময় কষানোর প্রয়োজন নেই। আলু এবং পটলটাকে এই পর্যায়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো একদম কম আঁচে কষিয়ে নিলেই হবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা। জিরে বাটা দেওয়ার কারণে কিন্তু এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর জিরে বাটার কিন্তু ইলিশ মাছের তরকারিতে অনেক ভালো লাগে। তো জিরে বাটা দেওয়ার পরে আমি এবারে জিরে বাটাটাকে আমি সবজিগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। আর জলটাকে আমি আলু এবং পটলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে ঢেকে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কষিয়ে রাখা মাছটাকেও কিন্তু দিয়ে দিলাম। আর বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা খেয়াল রাখবেন যেন পটল এবং আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এতটুকু পরিমাণে ঝোল আপনারা দিবেন। এই মাছটা দেওয়ার পর কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছটা ভেঙে যাবে। কারণ যেহেতু ইলিশ মাছ খুবই নরম হয় এই জন্য। তো আর এখানে আমি 3-4টা মতো কাঁচামরিচ দিয়ে দিলাম, এতে করে খুব সুন্দর একটা গন্ধ ছড়াবে আর ঝালটাও ছড়াবে, এই জন্য আমি মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ঢেকে নিয়ে রান্না করে নেব। তো দেখুন ফাইনালি আমার রান্নাটা হয়ে গিয়েছে। পটল আলু দিয়ে ইলিশ মাছের ঝোল, তাও আবার না ভেজে, এবং খুবই সুস্বাদু। আপনারা অন্য যে কোনো মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটি করে নিতে পারবেন খুবই সহজে। তো বন্ধুরা দেখে নিলেন, আমি এখন তো এটাকে পরিবেশন করে নিলাম। আপনারা অবশ্যই বাসায় এটি ট্রাই করবেন। যদি ভালো লাগে আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এতক্ষণ পাশে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।